শালা যখন বিয়া হয় নাই ভাবছিলাম বিয়া করব, বিয়া করব, বিয়া করে দমে সুখ। এখন বিয়া করে বুঝছি বাবারে যা সুখ। এটাকে সুখ বলে না, এটাকে অসুখ বলে। বিয়া করে আমি যে কত ভালো আছি সেটা তো আমার শরীরটা দেখেই বোঝা যাবে। আগে তো আমি পাতলা ছিলাম, সেটা আমি নিজেই মানছি, কিন্তু এখন যেটা হয়েছে সেটাকে তো পাতলা বলে না, সেটাকে শুকনা বলে। বিয়ার আগে যখন আমি আমার বউয়ের সাথে কথা বলতাম, এমন আস্তে আস্তে কথা বলতো যে কোনো শুনতেই পেতাম না, আমাকে কান পেতে শুনতে হতো। আবার তখন যদি বলতাম যে আরেকটু জোরে বলো, শুনতে পাই নাই, তখন আবার বলতো যে না, আমার এরকমই কথা, আমি এর থেকে বেশি জোরে বলতে পারি না। তখন আমি মনে মনে ভাবতাম যে জন্মের সময় মনে হয় ইয়ার গলায় হাত ভরতে ভুলে গেছিল। আর এখন সেই বউটায় ঘরে ঢুকলে সে কুকুরগুলো যেমন ঝাউ ঝাউ করে গায়ে উঠে যায়, সেই রকম হাউমাউ করে কি ঝগড়া লাগবে বাবারে বাবা। তখন তো আমি ভাবতাম জন্মের সময় ওর গলায় হাত ভরতে ভুলে গেছিল হয়তো, কিন্তু এখন তো দেখি সম্পূর্ণ উল্টা। এখন বলি জন্মের সময় তোমার গলায় কে হাত ভরেছিল গো? চলুন বেরিয়ে আসি, কুম্ভ মেলা। হ্যাঁ, আমি কি শুনছি? ঠিক শুনছি তো? আর বেশি দেরি করবেন না, আজই আসুন, আমাদের কাছে টিকিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। চলুন ঘুরে আসি কুম্ভ মেলা। আমি ঠিকই শুনেছি, কোনো ভুল নাই। হ্যাঁ, ভালোই তো আইডিয়া। তখন তো এই কথাটা আমার মাথায় আসে নাই। এখন তো সবাই কুম্ভ মেলা যাচ্ছে, প্রচুর ভিড়। এটা মনে হয় এরা গাড়ি ছাড়ছে, তাই অ্যানাউন্স করছে। আমিও তো একটা গাড়ি ছাড়তে পারি, তাহলে আমারও কিছু রোজগার হয়ে যাবে, আর বউ ছেলেকে নিয়ে আমিও একটু ঘুরে আসতে পারবো। তাহলে আমিও আজ থেকে এখানে বসে যাই, আগে বলি, দেখি কজন হচ্ছে তার মতন গাড়ি করব। এই কাগজটা বরং নিয়েই বসি, যে যে বলবে তার নামটা লিখে রাখবো, আর কত টাকা করে এখন দিল অ্যাডভান্স সেটাও লিখে রাখবো। হ্যাঁ দাদা, এখানে বসে বসে আপনি কাগজ নিয়ে কি করছেন? কি করছি? তুমি বিয়া করেছ ভাই? না না, এখনো করিনি, তবে এবারে করব। তাইলে এটা তুমি বুঝবে নাই, আগে বিয়া করো তারপরে বুঝবে। এটা হচ্ছে খুব পাপ করেছি আমি, সেই পাপের ফল ভোগ করছি। কি পাপ দাদা? কোনো খুন খারাপি করেছেন? না ভাই, খুন খারাপি কেন করব, জীবনের সব থেকে বড় পাপটা করেছি, বিয়া করেছি। হ্যাঁ, এটা আপনি কি বলছেন দাদা? বিয়া পুণ্যের কাজ নয়, বিয়া করা পাপ কাজ। শুনে কি কারু কোনোদিন অভিজ্ঞতা হয় ভাই? আগে নিজে করো, দেখো জীবন দিয়ে অভিজ্ঞতা হবে। সে যখন যা হবে দেখা যাবে। আপনি এটা কি করছেন বলুন না। আমি এটা কুম্ভ মেলা যাওয়ার জন্য গাড়ি ছাড়ছি, তার লোক জোগাড় করছি। আগে বলবেন তো। দাঁড়ান, আমি এখনই দেখে কত লোক জোগাড় করে দিচ্ছি। ও মা গো, মরে গেলাম গো, কে কোথায় আছো, বাঁচাও বাঁচাও। এটা তুমি কি বলছো ভাই? এটা আপনি বুঝবেন না দাদা, এটা হচ্ছে সিক্রেট উপায়। এখন যদি আমি বলি কুম্ভ মেলা যাওয়ার গাড়ি ছাড়া হচ্ছে, কেউ এই ধারে কাছে পা বাড়াবে না। কারণ জানে তো জেলেই খরচা হবে, মানুষ খরচাকে দমে ভয় করে। এই যে আমি বলেছি কে কোথায় আছেন, আমাকে বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম, দেখুন গাদা লোক হুড়মুড়ি এক্ষুনি ছুটে আসবে। আসার পর আপনি বলবেন যে আমি গাড়ি ছাড়ছি, এত টাকা করে লাগবে, যার যার যাবার আছে চলুন। কই কই, কোথায় কোথায়, কি হয়েছে? কে বলছিল না এইমাত্র যে মরে গেলাম আমি, মরে গেলাম আমি? কার কি হলো কই দেখি। না ভাই, সত্যিই কিন্তু তোমার বুদ্ধি আছে, তোমার দ্বারাই ব্যবসা হবে। তুমি আমার এত বড় উপকার করে দিলে, এত লোক জোগাড় করে দিলে, তোমার এই উপকার আমি কিছুতেই ভুলবো না। তোমাকে আমি কুম্ভ মেলা নিয়ে যাবই। বাহ, তাহলে তো আমার ফ্রিতে কুম্ভ মেলাটা দেখা হয়ে যাবে। এগুলা সব বুদ্ধি বুদ্ধি, বুদ্ধিরও তো একটা দাম আছে। হ্যাঁ দাদা, এখানে কার কি হয়েছে আপনি দেখেছেন কিছু? এই মাত্র এখান থেকেই যে আওয়াজ আসছিল, মরে গেলাম মরে গেলাম। হ্যাঁ তো, আওয়াজটা তো এখান থেকেই আসছিল। শুনুন, আপনারা ভুল শুনেছেন, এখানে কেউ মরে নাই, সবাই বেঁচে আছে। এখানে কুম্ভ মেলা যাওয়ার গাড়ি ছাড়া হচ্ছে, আপনারা কে কে যেতে চান সেটা বলুন। হ্যাঁ নাকি? এ নয়, হ্যাঁ। ইমা, সত্যি এখানে কুম্ভ মেলা যাওয়ার গাড়ি ছাড়া হচ্ছে? আমি এতদিন ধরে এটাই খুঁজছিলাম, আমি যাব। আমি যাব। আমিও যাব। দাদা আমিও কিন্তু যাব, আর আমার মা বাবা ভাই বোন ওরাও যাবে, আমার যা শ্বশুর শাশুড়ি ওরাও যাবে। পরে কিন্তু বললে হবে না যে সিট নাই, আপনাকে কিন্তু ম্যানেজ করে দিতেই হবে, আমরা সবাই যাব। সত্যি আপনারা সবাই যাবেন? বাবারে, তাহলে তো আমার বাস ভরে যাবে এক্ষুনি। যদি বাস ভরেও যায়, আমি দুটো বাস করব, তবু আপনাদের সবাইকে নিয়ে যাব। কি বাবা,
এটা আমি কি করলাম? এত লোক যাবে, এত লোক হবে আমি এটা ভাবতেও পারিনি। দাদার বাসে যদি এত লোক যায় তাহলে তো দাদার প্রচুর লাভ হবে, আমার তো কিছুই হবে না। এত লোক নিয়ে যাওয়ার বিনিময়ে আমাকে খালি নিয়ে যাবে, এইটুকু, আর তো কিছু নয়। শুধুই বলি আমার বুদ্ধি আছে, বুদ্ধি আছে। আমার যে বুদ্ধিটা আছে না সেটা হচ্ছে বোকা বুদ্ধি, আসল বুদ্ধিটা পরে মাথায় আসে। ইয়াদের সবাইকে কিছু না কিছু বলে কাটাতে হবে, দিয়ে সবাইকে আমার গাড়িতে নিয়ে যেতে হবে, তাহলে লাভটা সব আমারই হবে, আর আমি তো এমনিই যেতে পাবো। হ্যাঁ দাদা, কদিনের জন্য? 3 দিন। ও তাইলে ঠিকই আছে, আমাদের হেগুয়ার বাপেরও 3 দিনই ছুটি আছে। শুনুন, ওই হেগুয়ার বাপ সব যাবে, বাসে হাগবো বললে কিন্তু চলবে নাই। যা হাগামুতা ঘরে করে যাবেন, আবার ওইখানে নেমে করবেন। মাঝখানে হাগবো বললে কিন্তু দাঁড়াবো নাই। না না দাদা, সে আপনি একদম চিন্তা করবেন নাই, নামেই শুধু হেগুয়া, হাগে কম নামে বেশি। ও তাইলে ঠিকই আছে। কত টাকা লাগবে? টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, একদম জলের দামে, মাত্র 2500 টাকায়। বাবা 2000 আবার 500? শুধু 2000 হলেই ভালো হতো, 2500টা একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুধু 2000টাই ঠিক ছিল, আবার 500 কেনে? এই তো শালা বতরে পেয়েছি, এরা এখন 2500 টাকা করে দিতে মানতে রাজি লয়। এই সুযোগেই সবাইকে আমার দিকে টেনে নি। আমি যদি বলি আমি 2000 টাকা করে ঘুরাবো, তাহলে সবাই আমার দিকে হুড়মুড়িয়ে চলে আসবে। ও আপনারা 2000 টাকা করে যেতে চান? আমি নিয়ে যাবো আপনাদেরকে, আমি সব দেখাবো। এই সব চলো চলো, তাহলে এই দাদার গাড়িতেই আমরা যাবো। হ্যাঁ চলো আমিও যাব। যদি 500 টাকা কম হয় তাহলে এই গাড়িটাতে যাওয়াই ভালো। শালা কি হারামি রে! শালা একটু আগে ওয়াকে তো আমিই বলেছিলাম যে ভাই তোমার বুদ্ধি আছে, তুমি ব্যবসা করতে পারবে। এই তো কেমন বুদ্ধি দেখাই যাচ্ছে, হারামি বুদ্ধি। অবশ্য হারামি বুদ্ধি না থাকলে তো ব্যবসা করতে পারবে নাই। আমার মতন সাদামাটা মানুষের জন্য ব্যবসা লয়। দেখুন এক ঝটকায় কেমন আপনাদের 500 টাকা করে বেঁচে গেল, আমি 2000 টাকা করে নিয়ে যাচ্ছি। সত্যি? শালা তুই আমার পিছনে বাস দিয়েছু, ওই বাসটাই ঘুরে আবার তোর পিছনে দুপো দাঁড়া। এই যে দাদারা দিদিরা শুনুন, উনি তো আপনাদেরকে 2000 টাকা করে নিয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে 1500 টাকা করে নিয়ে যাব। আমার গাড়িতে আসুন। 1000টা তো ঠিকই আছে, আবার 500 কেনে? দাদা 1000 আবার 500, ওই 500টা কমিয়ে দেন না, তাহলে আপনার গাড়িতেই যাব। সালারা 1.5 বুঝে 2.5 বুঝে নেই। 2000 থেকে 1500টা যে কম সেটা বুঝে নেই। 500 শুনে ভাবছে আরো 500 বেশি। শুনুন, 2000 থেকে 500 টাকা কম মানে 1500, আমার কাছে আরো 500 টাকা কম। ও তাহলে ওই দাদার সাথেই যাব। হ্যাঁ ঠিকই বলেছ, তাহলে ওই দাদার সাথেই যাব। শালা এটা কি হলো? আমার খদ্দারগুলো তো সব ওইদিকে চলে গেল। না, এটা কোনো মতেই হতে দেয়া চলবে না, এগুলোকে সব আবার আমার দিকে ডাকতে হবে। শুনুন, ওই দাদা তো 1500 করে নিয়ে যাচ্ছে, আমি 1000 টাকায় নিয়ে যাব। চলুন আমার গাড়িতেই। না এই দাদার গাড়িতে আরো 500 টাকা কম হচ্ছে, এই দাদার গাড়িতেই যাবো, চলো। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, চলুন আমরা ওই দাদার গাড়িতেই যাব। আমি 500 টাকায় নিয়ে যাব। আমি 400 টাকায় নিয়ে যাব। আমি 300 টাকায় নিয়ে যাব। আমি 200 টাকায় নিয়ে যাব। আমি 100 টাকায় নিয়ে যাব। আমি 50 টাকায় নিয়ে যাব। ইসালা এই তো 50 টাকায় নিয়ে যাবো বলছি, এবার আমি তো আর বলতে পারিনি যে 25 টাকায় নিয়ে যাবো। 25 টাকায় আমি কেমন করে নিয়ে যাবো? নে নাম, আর কত নিচে নামবি না? ভালোই হলো বলো, 50 টাকায় কুম্ভ মেলা দেখা হয়ে যাবে। সত্যি ভালোই হলো, 50 টাকায় কুম্ভ মেলা দেখা হয়ে যাবে। 50 টাকায় পাড়ার মেলায় দেখা যায় নাই। তাহলে সবার কাছে এখন 50 টাকা করে আছে তো? হ্যাঁ আমার কাছে আছে 50 টাকা। আমার কাছেও আছে। ওই তো সবার কাছে আছে, আর কোনো চিন্তা নেই। তাহলে আপনারা সবাই এক সাইড হয়ে দাঁড়ান। এই দেখুন কুম্ভ মেলা। এ মা, এটা আপনি কি দেখাচ্ছেন দাদা? এটা তো ফটো। সত্যিকারে নিয়ে যাবেন নাই? এ বাবা রে, 50 টাকা একবারই ওদেরকে সত্যিকারের প্রয়াগরাজ নিয়ে যেয়ে কুম্ভ মেলা দেখাবে। শুনুন, 50 টাকায় এই ফটোই হবে, সত্যিকারের কিছু হবে না। বেশি তো, ওই দাদার সাথে যাব, ওই দাদার সাথে যাব, যা ওই দাদার সাথে। শুধু শুধু আমাদের 50 টাকা করে গেল। শুনুন দাদা, এরকম মানুষের চক্করে কোনোদিন পা দেওয়া উচিত নয়। শুধু শুধু গেল 50টা টাকা।